আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন খাদেম বা চাকর ছিলেন, একজন হযরত যায়েদ ও আর একজন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মনে ভুসলাভ আচরণ করতেন না, কড়া ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না, মেজাজ দেখাতেন না, আদেশ কিংবা নির্দেশ কঠোরতা করতেন না, বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন। একই খাবার খেতেন, একই ধরনের জীবন যাপন করতেন। কি আশ্চর্যের ব্যাপার! আজকের দিনে যা কল্পনা করা যায় না। যেমন হযরত যায়েদের কথা বলি না কেন, ছোটবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান। আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। যখন তার পিতা মাতার সন্ধান পাওয়া গেল, তখন তারা ছুটে এলো রাসূলের কাছে। তারা তাকে নিয়ে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার পিতা মাতার সাথে যাবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনাই হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেয়া হয়, তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না। অতএব তিনি বলল, না, কখনোই যাব না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 8 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমতে এসেছিলেন। দীর্ঘ 10 বছর পর্যন্ত রাসূলের খেদমত করেছিলেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দীর্ঘ 10 বছর রাসূলের খেদমত করেছি, কিন্তু এই 10 বছরের মধ্যে কোনো একটি দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি কথা ধমক দিয়ে বলেননি। এমনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার, এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা, এমনই ছিল তার উদারতা, ছিল দয়া ও মমতার অসীম সাগর, সাগরের চেয়ে অধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের, যে হৃদয় হবে ভালোবাসার পূর্ণ, যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত, সাগরের চেয়েও বিশাল। এমনই হৃদয় তৈরি করার জন্য প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের। এই জন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে, তার পথে চলতে হবে, তার শিক্ষায় গ্রহণ করতে হবে। তাহলেই কেবল সুন্দর, সার্থক ও সফল হবে আমাদের জীবন। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার শিক্ষা গ্রহণ করি, তার আদর্শ অনুসরণ করি, তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি। আল্লাহ আমাদেরকে সঠিক পথ প্রদান করুন। আমিন।